যুব সমাজকে ধ্বংস করার জন্যে, নারী সমাজকে নষ্ট করার জন্যে মূলত এই 31st নাইট বাংলাদেশে আমদানি করা হয়েছে। এই রাতে নারীরা, যুবতীরা, নায়িকারা, গায়িকারা পিনপিনে পাতলা কাপড় পরে, অশালীন অসামাজিক কাপড় পরে অবাধে মেলামেশা করছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে 1400 বছর পূর্বে 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 5475 নম্বর হাদিস। কি বলেছেন? সিনফানে মিন আহলিন নারি লাম আরাহুমা। নবীজি বলেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে, যে দুই শ্রেণীর মানুষকে আমি আমার যুগে দেখিনি, তাদেরকে এখনো আমি দেখিনি, আমার যুগে নেই। অচিরেই তারা এই পৃথিবীতে আগমন করবে। এক শ্রেণী মানুষ, কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকারাতি ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে ক্ষমতা থাকবে তারা সেই ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করবে। এ ধরনের মানুষ আমার যুগে নেই, কিন্তু পরবর্তীতে আসবে। ক্ষমতা পেয়ে, পেশশক্তি পেয়ে, টাকার জোরে দুর্বলদের উপর জুলুম করবে, মানুষদের উপর জুলুম করবে। তারা হচ্ছে জাহান্নামী। আরেক প্রকার হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন মহিলা, এমন নারী যারা পোশাক পরিধান করবে, কিন্তু পোশাক পরিধান করার পরও তাদের অঙ্গ যে আছে, শরীর রয়েছে, তা দেখা যাবে এবং তাদের শরীর কেমন তার পোশাকের উপর দিয়েও বোঝা যাবে। মুমিলাত, তারা পুরুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করবে এবং তারা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, নবীজি বলেন তাদের মাথা যে খোপা সেটা উঁচু হবে, হেরে পড়া উটে কুজের মতো হবে। সে নারীরা জাহান্নামী। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা তো জান্নাতে প্রবেশ করবেই না, এমন কি তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, নবীজি বলেন জান্নাতের ঘ্রাণ অথচ অনেক বছর দূর থেকেও ঘ্রাণটা পাওয়া যাবে। হাদিসের মধ্যে রয়েছে 500 বছর আপনি যদি হাঁটেন, 500 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অথচ এই দুই শ্রেণীর মানুষ যারা ক্ষমতা পেয়ে, টাকা জোরে, পেশশক্তির বলে মানুষের উপর জুলুম করে, দুর্বলদের উপর জুলুম করে, এক শ্রেণী মানুষ, তারা জান্নাতে যাবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না। এবং আরেক প্রকার মানুষ, তারা হচ্ছে যে সমস্ত মহিলারা পোশাক পরিধান করার পরও তাদের অঙ্গ, তাদের শরীরগুলো কেমন বোঝা যায়, দেখা যায়। এই 31st নাইটে এই উভয় প্রকার মানুষকে আমরা দেখতে পাই। নারীদের দিকে দেখতে পাওয়া যায়, এত কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আর যারা ক্ষমতা পেয়েও মানুষের উপর জুলুম সেটা কিভাবে? স্থানীয় অনেক মানুষকে যখন যারা দাওয়াতে কাজ করে, আমরা বলে থাকি যে আপনাদের বিল্ডিং এর সামনে এভাবে আতশবাজি হচ্ছে, রাতের 12টার পরে 1টা বাজে, আমরা ঘুমাতে পারি না, আপনারা কোনো পদক্ষেপ নেন না কোনো। তখন তারা বলে অমুক নেতার আশ্রয়ে প্রশ্রয়ে তারা এগুলো করে থাকে।
তাহলে ওই নেতার আশ্রয়ে প্রশ্রয়ে ওই নেতা হওয়ার কারণে আমাদের উপর জুলুম করছে না? এক প্রকার আমাদের ঘুমকে হারাম করে দিচ্ছে, আমরা ঘুমাতে পারছি না। একজন নাগরিক হিসাবে যে ব্যক্তিগত যে কোনো কাজ করা যায় সেটা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আরেকজনের ক্ষতি না হয়। আমি একজন নাগরিক হিসাবে আমি শান্তি মতে ঘুমানোর আমার অধিকার রয়েছে। এই আমার অধিকারকে নেতার আশ্রয়ে প্রশ্রয়ে টুকাই ছেলেরাই তারা আতশবাজি করে, ফটকাবাজি করে আমাদের ঘুমকে কি করছে? নষ্ট করছে। এই দুই শ্রেণীর মানুষ 31 নাইটে আমরা দেখতে পাই। এই 31 নাইটে আরেকটা বিষয় দেখতে পাই, শিরকযুক্ত স্লোগান। মুসলিমদের অনেক ছেলে মেয়ে উদযাপন করতে গিয়ে তারা একটি স্লোগান দিয়ে থাকে, মুছে যাক গ্লানি, গুছে যাক ধরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। অর্থাৎ অগ্নিস্নানে অমুসলিম যারা রয়েছে, তারা যারা অগ্নি পূজক রয়েছে, তারা আগুনকে তারা সম্মান করে। তাদের বিশ্বাস আগুনকে পূজা করলে, আগুনের উপাসনা করলে আগুনের মাধ্যমে তাদের জীবনের পাপ কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। এই বিশ্বাস থেকে এই ধরনের স্লোগান তারা দিয়ে থাকে। মুসলমানের বাচ্চারাও না বুঝে না চেনে তাদের সাথে তাল মিলিয়ে এই ধরনের কি স্লোগান দিয়ে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। সম্মানিত হাজির, বিজাতীয় এটা সংস্কৃতি 31 নাইট উদযাপন করা, এত কোনো কি নেই, সন্দেহ নেই। পারস্য যারা অগ্নিপূজক রয়েছে তারাই এই 31 নাইটে কি করেছে? 31 নাইট উদযাপন তাদের থেকেই সেটা এসেছে। অর্থাৎ এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের ইসলাম একদম পরিপূর্ণ, কোনো কিছু পূর্ণতা নেই। আমাদের ইসলামে অনেক সংস্কৃতি রয়েছে। আমরা একজন মুসলিম হিসেবে কখনো অন্য ধর্মের সংস্কৃতিকে গ্রহণ করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফ হাদিস 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখবে, অমুসলিমদের অনুসরণ করবে, মুসলিম হওয়া সত্ত্বেও তারা অমুসলিমদের অন্তর্ভুক্ত। আপনি যদি এই অগ্নি পূজকদের 31 নাইট উদযাপন করেন তাহলে আপনি অগ্নি পূজকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি আরো বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যারা অমুসলিমদের অনুসরণ করবে, তাদের উৎসবকে পালন করবে, ওই সমস্ত মুসলমান আমার উম্মত নয়, আমার অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য নবীজি বলেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করো না, তাদের সাদৃশ্য অবলম্বন করো না। সম্মানিত হাজির, 31 নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন ডিজে পার্টি ও কনসার্টে নারী পুরুষের যে একসঙ্গে নগ্ন নৃত্য হয়, এটা অনেক আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা ছাড়া তাদের উৎসব যেন হয়ই না, অপূর্ণাঙ্গ হয়ে যায়। অথচ এই গান বাজনা কোরআনের বিপরীতে মক্কার মধ্যে সর্বপ্রথম কি হয়েছে? আমদানি করা হয়েছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এজন্য মক্কার
কয়েকজন নেতা চিন্তা ভাবনা করলো এই কোরআনের দাওয়াত থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়, কোরআনের দাওয়াত যেন মানুষরা গ্রহণ না করে, কিভাবে কি করা যায়, এই চিন্তা ভাবনা করে তার সিদ্ধান্ত নিল যে তারা বাহির থেকে কি করবে, নৃত্য করার জন্য, গান বাজনা করার জন্য নারীদেরকে কি করবে, আমদানি করবে। এবং এই কোরআনের বিপরীতেই কি করা হয়েছে, এই গানকে, নারীদেরকে, গায়িকাদেরকে মক্কার মধ্যে কিনে আনা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতটি সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি করেছেন, নাজিল করেছেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহুল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না, যে সমস্ত গান বাজনার উপাদান রয়েছে সব কিছু, গায়িকা হতে নিয়ে নায়িকা যারা আছে, নায়ক সহ যত উপাদান রয়েছে সব কিছু বেচা কেনা সম্পূর্ণভাবে কি হারাম, জায়েজ নেই, এই কাজটা তো হারামই। ওয়া আকলু আসমানিহিন্না হারামুন, এবং এর থেকে যত টাকা পয়সা ইনকাম হবে এর টাকা পয়সাগুলো কি হারাম, নাজায়েজ, এগুলো অবৈধ। এই প্রসঙ্গে সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ কি করেছেন, নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, এই গান বাজনার কারণে 3টি ভয়াবহ আযাব এই পৃথিবীর মধ্যে নাযিল হবে। তিরমিজি শরীফের হাদিস 2212 নম্বর হাদিস, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه, এই আমার এই উম্মতের উপর অচিরেই, ভবিষ্যতে, নবীজির যুগে নয়, ভবিষ্যতে 3টি আযাব আসবে। খাসফুন, এক নাম্বার হচ্ছে ভূমিধস, মাটি দেবে যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প বেশি হবে, বর্তমানে হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। ওয়াকাফুন, এবং জালেম শাসককে মুসলমানদের উপর নিয়োজিত করে দেওয়া হবে, অথবা উপর থেকে আযাব নাজিল হবে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যেও জালেম শাসক নিয়োজিত, জুলুম করছে মানুষের উপরে। আরেকটা আযাব হচ্ছে মাসখুন, এবং 3 নম্বর আযাব হচ্ছে বিকৃত হয়ে যাবে, অর্থাৎ মানুষের আক্ষরিকভাবে মানুষের শরীর বিকৃত হয়ে যাবে, বিভিন্ন পশুতে রূপান্তরিত হবে, অথবা মানুষের যে স্বভাব রয়েছে সে স্বভাব পশুর স্বভাবে পরিণত হবে। একটা রাস্তার মধ্যে খারাপ কাজ করতেও তার বিবেকে বাধা দিবে না, খারাপ কাজ করেই যাবে, তাহলে পশুর স্বভাব তার মাঝে চলে আসছে। এটাও একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য আযাব। এটা কখন হবে? ওয়াযালিকা ইযা শারিবুল খুমুর, যখন নাকি কোন সমাজে, রাষ্ট্রের মধ্যে নেশা, মদ পান বেড়ে যাবে, নেশাগ্রস্ত মানুষ বেড়ে যাবে। ওয়াত্তাখাদুল কাইনাত, এবং গায়িকা নায়িকাদেরকে নিয়ে নৃত্য করবে, গান বাজনা করবে। এই সমস্ত কাজ যখন বেড়ে যাবে তখন 3টা আযাব হবে, ভূমিধস, এবং মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে, উপর থেকে আযাব আসবে, জালেম শাসক আমাদের উপর নিয়োজিত হয়ে যাবে। এই আমরা 31 নাইটে দেখতে পাই যে এই গান বাজনা কি হয়, বেশি হয়। তো এই গান বাজনা বেশি হলে আমাদের জন্য, আমাদের সমাজের জন্যই তো ক্ষতি, ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য আমরা এগুলা বন্ধ করে রাখার জন্য চেষ্টা করব। ইবনে মাজাহ শরীফের হাদিস 4020 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অচিরে পৃথিবীতে মানুষরা মদ পান করবে, সরাসরি মদ হিসাবে পান করবে না, এই মদের নাম পাল্টিয়ে, পরিবর্তন করে তারা মদটা কি করবে, পান করবে। যেমন সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক বা লাইট রিফ্রেশমেন্ট, এই ধরনের নাম ব্যবহার করে তারা কি করবে, মদ পান করবে। এবং ইউযাফু বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, নায়িকাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে গান বাজনা করবে। এমন যখন বেশি হবে
নেশা এবং গান বাজনা যখন বেশি হয়ে যাবে, নারীদেরকে নিয়ে যখন অবাধ মেলামেশা বেশি হয়ে যাবে, তখন নবীজি বলেন ইয়াখসিফুল্লাহু বিহিম আল আরদা, তখন ভূমিকম্প বেশি হয়ে যাবে, ভূমিধস, মাটি দেবে যাবে, এমন একটা অবস্থা আমরা দেখতে পাবো না। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাতা ওয়াল খানাসির, এবং মানুষরা বানর এবং শূকরে পরিণত হবে। এটা দুইটা অবস্থা বলেছিলাম, সরাসরি মানুষ বানর শূকরে রূপান্তরিত হবে, অথবা মানুষের স্বভাব চরিত্র বানর শূকরের মতো নির্লজ্জ হয়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, তাদের চরিত্র এমন হয়ে যাবে। এজন্য এই গান বাজনা আমরা তো এগুলো করবোই না, আমাদের আশপাশে যারা করবে তাদেরকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, বলেছিলাম ধর্মীয় বিশ্বাস থেকে এই 31 নাইট উদযাপন করা হয়ে থাকে। এটা একটা ধর্মীয় উৎসব। কাদের? অমুসলিমদের। অমুসলিমদের এটা ধর্মীয় উৎসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের উৎসবে কি যোগ দিয়েছিলেন? ধর্ম যার যার, উৎসব সবার, এই ধরনের স্লোগান বলে এই বিধর্মীদের উৎসবে কি অংশগ্রহণ করেছিলেন? আবু দাউদ শরীফ হাদিস 1134 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন দেখতে পেলেন মদিনার অগ্নি পূজকরা অনেকেই তাদের সাথে দুটি দিবসে উদযাপন করছে। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা তোমরা কেন আনন্দ উদযাপন করছো? তখন তারা বলেছে যে আমরা জাহিলি যুগ থেকে এই দুইটা দিবস কি করে আসছি, পালন করে আসছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসব তো স্বীকৃতি দিলেন না, তাদের উৎসবের পরিবর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উৎসব কি করলেন? আমাদেরকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এটা আমাদের মুসলিমদের দুটি বড় উৎসব। তারা দুটি উৎসব পালন করতো, একটা হচ্ছে নওরোজ, প্রাচীন ফার্সি বা অগ্নি পূজকদের উৎসব, বসন্ত নতুন বছরে তারা এই উৎসব পালন করে থাকে। আরটা হচ্ছে মেহেরজান, যখন নাকি ফসল কাটার সময় হয় তখন তারা এই উৎসব কি করে থাকে, পালন করে থাকে। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুনান বাইহাকী শরীফ হাদিস 18863 নম্বর হাদিস। নবীজি বলেছেন, মান বানা ফি আরদিল আআজিম ফাসানা'a নাইরুসাহুম ওয়া মিহরাজানিহিম হুশিরা মা'হুম ইয়াউমাল কিয়ামাহ। যারা অমুসলিম রাষ্ট্রে, যে সমস্ত মুসলমানরা অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, সেই মুসলমানরা যদি তাদের উৎসবে, অমুসলিম উৎসবে অংশগ্রহণ করে, নবীজি বলেন হুশিরা মা'হুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারা অমুসলিমদের সাথে উঠবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, অমুসলিম রাষ্ট্রে বসবাস করার পরও অমুসলিমদের উৎসবে অংশগ্রহণ করা হারাম, নিষেধ, এবং তাদের সাথে কিয়ামত হবে। আর আমরা মুসলিম দেশে বসবাস করে কিভাবে অমুসলিমদের এই উৎসবে আমরা অংশগ্রহণ করে থাকি? কারণ আমাদের আযাব আরো ডাবল হবে। আমরা তো কি নয়, বাধ্য নয়, তারপরে কেন করছি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাইহাকী শরীফ হাদিস, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফা ইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। তোমরা তাদের উৎসবের দিনে, 31 নাইটের সময়ে অমুসলিমদের যে উপাসনালয় আছে, যেখানে তারা উপাসনা করে, পূজা করে থাকে, তাদের সেখানে তোমরা অংশগ্রহণ করিও না, প্রবেশ করিও না। কেননা ওই দিবসে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার গজব, আযাব তাদের উপর নাজিল হয়ে থাকে। হয়তো আপনাকে গ্রাস করতে পারে, তখন কি হবে? আল্লাহকে কি জবাব দিবেন? আল ফাতওয়ার হিন্দিয়ার 6 নম্বর খণ্ড 336 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, আল ইহদা বি ইসমিন নাইরুস ওয়াল মিহরাজান লা ইয়াজুজ ইন্নাল হাদায়া বিসমি বিহাদাইন ইয়াউমাইন হারামুন। অমুসলিমদের উৎসবে উপহার পাঠানো, উপঢৌকন দেওয়া, যা নাজায়েজ, সম্পূর্ণ হারাম। আমরা
বিভিন্নভাবে রাজনৈতিক স্বার্থে আমরা তাদেরকে বিভিন্ন কি উৎসব, তাদের উৎসবে উপহার দিয়ে থাকি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এটা হারাম ঘোষণা করেছেন। শুধু তাই নয়, কত ভয়ঙ্কর কথা, ওয়া ইন কাসাদা বিহি তা'যীমাল ইয়াউম কামা ইউআযযিমুহুল মুশরিকুন ইয়াকফুর। যদি তাদের এই উৎসবের দিবসকে কোনো মুসলিম বড় মনে করে, সম্মান করে, তাহলে তারা ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান চলে যাবে। এজন্য উদার হওয়া ভালো, এত বেশি উদার হওয়া ভালো নয় যে কারণে আপনার ঈমান চলে যায়। আপনি তাদের ক্ষতি করবেন না, তাদেরকে স্বাধীনভাবে তাদের উৎসব পালন করতে দিবেন, ঠিক আছে, যেন আপনার ক্ষতি না হয় তাদেরকে সেটা সতর্ক দিতে হবে। এবং তাদের উৎসবকে আপনি কি করতে পারেন না, সম্মান করতে পারেন না, উপহার পাঠাতে পারেন না, এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম এবং ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য সামনে যে বুধবার দিবাগত রাতে 31st নাইট অনেক জায়গায় উদযাপন হবে, আপনারা যার যার অবস্থান থেকে সেগুলো বাধা প্রদান করবেন, তাদেরকে বুঝাবেন, তারা যেন তাদের সীমার মধ্যে আমাদের ক্ষতি না করে, আমাদের ঘুমে ডিস্টার্ব না করে তারা পালন করুক, তা অসুবিধা নেই। আমাদের যেন কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে, আমাদের যেন কোনো ক্ষতি না হয়, এবং তাদের গান বাজনার কারণে আমাদের এলাকায় যেন কোনো আযাব নাযিল না হয়, আমাদেরকে সেভাবে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই অমুসলিমদের যে উৎসব, এগুলোর ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।